আমরা এর আগের ভিডিওতে দ্য সেকেন্ড কামিংয়ের ফার্স্ট প্যারাটা পড়েছি। আজকে আমরা বাকি পার্টটা পড়ে কমপ্লিট করব। ঠিক আছে, সবাই মনোযোগ দিয়ে দেখো। সেকেন্ড প্যারা অর্থাৎ শিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড। এটা চলে যাচ্ছে আবার সেই দ্য নিউ টেস্টামেন্ট বাইবেলের যে লাস্ট পার্ট, দ্য নিউ টেস্টামেন্ট, তার লাস্ট চ্যাপ্টার অর্থাৎ দ্য বুক অফ রেভেলেশন। সেখানে আছে যে শিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড, অর্থাৎ নিশ্চয়ই কোনো না কোনো একটা প্রকাশ তো আজকের হতে চলেছে। ডিসক্লোজার লিখে নাও, রেভেলেশন কথাটার অর্থ হচ্ছে ডিসক্লোজার, অর্থাৎ প্রকাশ হবে কোনো কিছু একটা। ইজ যেটা হলো অ্যাট হ্যান্ড, অ্যাট হ্যান্ড মানে যেটা অ্যাভেলেবেল, অর্থাৎ এক্ষুনি একটা কিছুর প্রকাশ হতে চলেছে। শিওরলি একদম নিশ্চিত, দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চয়ই কোনো দ্বিতীয় আগমন আজকে হতে চলেছে। দ্য সেকেন্ড কামিং, দ্য সেকেন্ড কামিং মানে আমি তখনও বলেছি দ্য রিটার্ন অফ জিসাস ক্রাইস্ট, অর্থাৎ জিসাস ক্রাইস্টের দ্বিতীয়বারের জন্য এই পৃথিবীতে আগমনকে, মানে যেটা তাদের ডিসাইপলরা মানে বিশ্বাস করতেন আর কি, যে জিসাস ক্রাইস্ট অবশ্যই আসবেন একদিন না একদিন। এই আমাদের যারা হচ্ছে আমরা এত বেশি পাপ করছি, সেই পাপকে ধ্বংস করে যারা পাপ করছে না তাদের জন্য একটা স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে তাদেরকে নিয়ে যাবেন। তাই বলছে দ্য সেকেন্ড কামিং। এই যে সেকেন্ড কামিং শব্দটা যে বারবার উচ্চারণ করছি, তাই বলছে হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট। হার্ডলি মানে লিখে নাও স্কেয়ার্সলি, অর্থাৎ কিঞ্চিত মাত্র বা সবে মাত্র। আর দোজ ওয়ার্ডস আউট, ওই কথাগুলো যেই না আমি বের করেছি। ওয়ার্ডস মানে কথাগুলো, আউট মানে বের করা। এই যে সেকেন্ড কামিং কথাটা যে বারবার বলছি, সবে না কয়েকবার বলেছি। হোয়েন তখন আ ভাস্ট ইমেজ, একটা বিশাল বড় একটা ছবি, আউট অফ স্পিরিচাস মুন্ডি, কোথা থেকে বেরিয়ে আসছে? স্পিরিচাস মুন্ডি। এইটা একটা ইম্পর্টেন্ট একটা ফ্রেজ বলা চলে, যেটা ল্যাটিন ওয়ার্ড, একটা পোয়েটিক ইমেজারিতে বলা হচ্ছে যে কবির কল্পনা বা বিশ্ব আত্মা, স্পিরিচাস মুন্ডি, অর্থাৎ বিশ্ব আত্মা বলা চলে এখানে। ঠিক আছে, অর্থাৎ সেই বিশ্ব আত্মা থেকে বা কবির কল্পনা থেকে একটা বিশাল মূর্তি বেরিয়ে আসছে, যেটা ট্রাবলস মাই সাইট, যেটা আমার দৃষ্টিকে যন্ত্রণা দেয়, আমার দৃষ্টিকে সমস্যায় ফেলে। বলছে কি সামওয়্যার, সেটা কেমন দৃশ্য না, সামওয়্যার কোনো একটা জায়গায়, ইন সেন্স অফ দ্য ডেজার্ট, অর্থাৎ মরুভূমির বালির মধ্যে, আর শেপ একটা আকার, উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ ম্যান, যার দেহটা হচ্ছে লায়নের মতো এবং যার মাথাটা হচ্ছে মানুষের মতো। অর্থাৎ কিসের কথা বলা হচ্ছে এখানে? আমরা নিশ্চয়ই পিরামিডের ছবি দেখেছি, এবং পিরামিডের যে ছবি আমরা মিশরে দেখেছি, সেখানে আরেকটা ছবিও আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে স্ফিংস, যার দেহটা সিংহের মতো কিন্তু তার মাথাটা মানুষের মতো। আর আমরা এটার দিক থেকে আমরা যদি আমাদের ইন্ডিয়ান কালচারেও আমরা যদি পুরাণ সম্বন্ধে একটু জানাশোনা আমাদের থাকে, তাহলে আমরা নিশ্চয়ই শুনে থাকব যে নরসিংহ বলে একটি দেবতার নাম আমরা জানি, যার ওই দেহটা ছিল মানুষের কিন্তু মাথাটা ছিল সিংহের। তো এখানেও তাই, এখানে হচ্ছে শুধু লায়ন বডি, অর্থাৎ দেহটা হচ্ছে লায়নের, আর হেড অফ আ ম্যান, অর্থাৎ মানুষের হচ্ছে মাথা, সেটা হচ্ছে স্পিংসের। এখানে স্পিংসের কথা বলা হচ্ছে, আমি জাস্ট এটা রিলেটেড করলাম আমাদের ইন্ডিয়ান কালচারের একটা দেবতার সঙ্গে। যাই হোক, সেই দেবতাও কিন্তু এসেছিল কখন? যখন চারিদিকে প্রচণ্ড অরাজকতা ছেয়ে গেছে এবং তার যারা ভক্ত ছিল তাদেরকে রক্ষা করতে তিনি ওই রূপ নিয়েছিলেন। তো এখানেও তাই, এখানে সেই কবি বলছেন, সেই তার মনে পড়ছে সেই স্পিংসের কথা, অর্থাৎ তার কবির কল্পনাতে হঠাৎ করে মনে পড়ছে সেই যেটা ট্রাভেলস মাই সাইট, অর্থাৎ আমার দৃশ্যকে যেটা সমস্যায় ফেলে, যে সামওয়্যার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, অর্থাৎ আমাদের মরুভূমিতে কোথাও না কোথাও একটা জায়গায়, আর শেপ উইথ লায়ন বডি, যার দেহটা লায়নের মতো এবং দ্য হেড অফ আ ম্যান, এবং যার মাথাটা মানুষের মতো। আ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, একটা দৃষ্টি তার, সেই দৃষ্টিটা পুরো নির্বিকার, ব্ল্যাঙ্ক ফাঁকা ফাঁকা, অ্যান্ড পিটিলেস এবং করুণাহীন।
অর্থাৎ কোনো করুণা সেই দৃষ্টিতে নেই, অ্যাজ দ্য সান, যেমনটা ওই মরুভূমির সূর্যের মতো। মরুভূমির যদি সূর্যে যদি কারোর যেতে ইচ্ছে করে, একদিন গেলে বোঝা যাবে যে সেখানকার সূর্য কতটা রুক্ষ, কতটা কষ্টদায়ক হতে পারে। সেই রকমই একটা বলছে যে একটা তুলনা করা হয়েছে যে তার দৃষ্টিটা হচ্ছে পুরো ব্ল্যাঙ্ক, নির্বিকার এবং পিটিলেস এবং করুণাহীন, যেমনটা ওই মরুভূমির সূর্য যেমন সেরকমই। ইজ মুভিং ইট স্লো থাইজ, সে কী করছে, নাড়াচ্ছে ইট স্লো থাই, ধীরে ধীরে এর থাই দুটো অর্থাৎ উরু দুটোকে আস্তে আস্তে নাড়াচ্ছে সেই স্পিংস। ওয়াইল অল অ্যাবাউট ইট, যেখানে বা যখন তার চারপাশে রিল শ্যাডোজ অফ দ্য ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস। রিল কথাটা লিখে নাও, রিল হচ্ছে REEL, রিল কথাটা লেখো রিল, WHRIL। রিল মানে হচ্ছে ঘোড়া, অর্থাৎ ঘুরছে কিছু শ্যাডোজ অর্থাৎ ছায়াগুলো অফ দ্য ইন্ডিগন্যান্ট মানে লিখে নাও অ্যাংরি অ্যান্ড অফেন্ডেড, অর্থাৎ প্রচণ্ড রাগী এবং বিরক্তিত কিছু ডেজার্ট বার্ডস, কিছু মরুভূমির বার্ডস, পাখিরা। যে পাখিরা, মরুভূমির পাখিরা যখন মাথার ওপরে ঘোরে, তখন আমরা অনেক গল্পে দেখেছি বা মুভিতে দেখেছি যে যতক্ষণ না পর্যন্ত তার মৃত্যু হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা তার চারপাশে ঘুরছে, তার মাথার ওপরে ঘুরছে। মানে বোঝা যাচ্ছে সেই পাখিগুলো যার মাথার ওপরে ঘুরছে তার যে মৃত্যু অবশ্যম্ভাবী, তার মৃত্যু যে নিশ্চিত, সেটাকে কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। দ্যাট মিনস থিংসের সাথে এখানে ওই যে ডেজার্ট বার্ডসের কথাগুলো এখানে তুলনা করা হচ্ছে। তার মানে এটা বোঝানো হচ্ছে যে আমাদের পৃথিবীটা ধ্বংসের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা আর বেশি দিন, আমাদের যা অরাজকতার মধ্যে দিয়ে আমরা চলছি, আমরা সেই তার মধ্যে আর চলতে আমরা বেশি দিন পারবো না, আমাদেরকে ধ্বংস হতেই হবে। এবং তার জন্য জিসাস ক্রাইস্ট, অর্থাৎ জিসাস ক্রাইস্টের যেটা আসার কথা ছিল অ্যাকর্ডিং টু বাইবেল, অ্যাকর্ডিং টু সেকেন্ড কামিং, সেই জিসাস ক্রাইস্ট সরাসরি না এসে কী করছে, যে একটা হিংস্র জানোয়ার একটা রূপ ধরে আসছে, যেটা হচ্ছে স্ফিংসের কথা বলা হচ্ছে। তাহলে এই ফুল স্টপ পর্যন্ত মোটামুটি সব বোঝা গেছে। আমি আরেকবার এটাকে আলোচনা করছি, একটু দেখে নাও। বলছে শিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু একটা ডিসক্লোজার অর্থাৎ প্রকাশ তো ইজ অ্যাট হ্যান্ড অর্থাৎ ঘটতে চলেছে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চয়ই দ্বিতীয় আগমন একদম শিওর, নিশ্চিত হয়ে আসছে দ্বিতীয় আগমন। দ্বিতীয় আগমনটা কার তাহলে বললাম? জিসাস ক্রাইস্টের। দ্য সেকেন্ড কামিং, এই যে দ্বিতীয় আগমনটা বারবার এই যে বলছি মনে মনে, এই বলতে বলতে কবি বলছে যে হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, মানে কিছুক্ষণ হয়েছে এই কথাগুলো বের করেছি হঠাৎ করে, ওয়েন আ ভাস্ট ইমেজ, একটা বিশাল বড় ছবি, আউট অফ স্পিরিচাস মুন্ডি, অর্থাৎ বিশ্ব আত্মার একটা ছবি আমি দেখতে পাচ্ছি, যেটা আমার ট্রাভেলস মাই সাইট, আমার দৃষ্টিকে যন্ত্রণা দেয়, আমার দৃষ্টিকে বিরক্ত করে। না সামহোয়ার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, অর্থাৎ মরুভূমির কোনো না কোনো একটা জায়গায় শেপ, একটা আকার, উইথ লায়ন বডি, যার দেহটা সিংহের মতো, অ্যান্ড দ্য হেড অফ আ ম্যান, এবং তার মাথাটা মানুষের মতো। আর গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, অর্থাৎ তার দৃষ্টিটা কেমন, তার দৃষ্টিটা পুরো শূন্য অর্থাৎ ফাঁকা, অ্যান্ড পিটিলেস এবং করুণ, অ্যাজ দ্য সান, যেমন সূর্যের হয়, নিষ্ঠুর। ওই শুধুমাত্র মরুভূমি এলাকাগুলোতে সূর্য যেমন নিষ্ঠুর হয় আর কি, এখন যদিও সূর্য সমস্ত জায়গায় নিষ্ঠুর। তো যাই হোক, ইজ মুভিং ইট স্লো থাই, সে কী করছে আস্তে আস্তে তার স্লো থাইগুলোকে, ধীরে ধীরে তার থাইগুলোকে নাড়াচ্ছে। এবং ওয়াইল, যখন অল অ্যাবাউট ইট, এর চারপাশে রিল গোল করে করে ঘুরছে, শ্যাডোজ কিছু ছায়া, কাদের ছায়া? অফ দ্য ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস, অর্থাৎ রাগী, ক্রুদ্ধ বা বিরক্ত ডেজার্ট বার্ডস। অ্যাংরি হচ্ছে রাগী বা ক্রুদ্ধ, আর অফেন্ডেড মানে তো বিরক্ত। ডেজার্ট বার্ডস অর্থাৎ মরুভূমির পাখিগুলো। তার মানে কি বলতে চেয়েছে, যে এই যে বিশ্বযুদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এটা কিন্তু নিশ্চিত করছে যে পৃথিবী ধ্বংসের পথে, মানে এত ক্ষয়ক্ষতি হয়েছে, সেটাতে WBES মনেই করছেন যে নিশ্চয়ই এই যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটাই সেই ভয়াবহ পরিস্থিতির যে তৈরি করে দিল, এইভাবেই হয়তো আমাদের পৃথিবীটা একটা এরকম, পরে আরও অনেকগুলো যুদ্ধ হবে, এবং তারপরেও আমরা অনেক যুদ্ধ পেয়েছি, অর্থাৎ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পেয়েছি, আরও কয়েকটা গৃহযুদ্ধও পেয়েছি।
যাই হোক, এইবারে আমরা চলে আসি লাস্ট 5টা লাইনে। কি বলছে দেখো, দ্য ডার্কনেস ড্রপস এগেন, অর্থাৎ আমি যে ছবিটা দেখছিলাম, কবি বলছেন যে স্ফিংসের যে ছবিটা দেখছিলাম সেটা হঠাৎ করে আবার ডার্কনেস ড্রপস এগেন, অর্থাৎ অন্ধকারাচ্ছন্ন আবার ড্রপস নেমে গেল এগেন আবার। বাট নাও আই নো, কিন্তু এখন আমি জানি বা বুঝতে পারছি দ্যাট 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ, অর্থাৎ 2000 বছরের এই যে স্টোনি স্লিপ, পাথরের মতো যে ঘুম, মানে যে ঘুমটা কেউ ভাঙাতে পারতো না, সেই ঘুমটা ওয়্যার ভেক্সড, ভেক্সড কথাটার অর্থ লিখে নাও, যেটা হচ্ছে ডিস্টার্বড বা অ্যানয়েড, অর্থাৎ বিরক্তিত। সেই পাথরের ঘুমটাও পর্যন্ত আজকে বিরক্তিত। সেই পাথরের ঘুমটা টু নাইটমেয়ার, আজকে সেটা দুঃস্বপ্ন হয়ে এসে দাঁড়িয়েছে কোথায়, বাই আ রকিং ক্র্যাডেল। রকিং মানে যেটা দোলা দেওয়া আর কি, মানে এদিক ওদিক যাওয়া, আর ক্র্যাডেল মানে তো জানি বাচ্চারা যেখানে দোলা খায়, দোলনা, অর্থাৎ নড়াচড়া যে দোলনার পাশে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো এসে জড়ো হয়েছে কিছু জিনিস, যেটা নিশ্চিন্ত যে ঘুম, যে পাথুরে যে ঘুম, সেটাকেও পর্যন্ত আজকে বিরক্ত করেছে। তার মানে আমাদের এই পৃথিবীর কথাই বলা হচ্ছে। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, এবং কি যে সেই জঘন্য একটা পশু বা জানোয়ার, ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, শেষমেশ তার সময় আসলো ওই জানোয়ারটার এখানে আসার। অর্থাৎ সে কি করছে, আজকের যে জিসাস খ্রাইস্টের কথা আমরা বলছিলাম এতক্ষণ, অ্যাকর্ডিং টু WB ইয়ার্স, যে জিসাস খ্রাইস্ট আর আসবে না। অর্থাৎ জিসাস খ্রাইস্টকে বলা হয় উনি যখন জন্মেছিলেন তিনি ভেড়ার মতো নিষ্পাপ, তাই উনি মেষ পালক ছিলেন প্রথমে, কিন্তু তাই ওনার মতো ওরকম লোককে আর পাঠাতে চাইছে না আসল যে ক্রিয়েটর, আসল যে গড। তো তার বদলে কে আসতে চলেছে, অ্যাকর্ডিং টু WB ইয়ার্স, ওই স্ফিংসের মতো ভয়ঙ্কর কোনো একটা জানোয়ার। অ্যান্ড স্লাউসেস, এবং সে কি করছে, মুভিং স্লোলি ইন আইডল ম্যানার, অর্থাৎ ধীরে ধীরে হেঁটে যাচ্ছে বা যায় টুয়ার্ডস বেথলেহেম, কোথায়, সেই বেথলেহেমের দিকে, টু বি বর্ন, অর্থাৎ সেটাই কি যাচ্ছে তাহলে, মানে একটা কোশ্চেন মার্ক দিয়েছে যে তাহলে আজকে জিসাস খ্রাইস্টের বদলে তাহলে কি কোনো ঘৃণ্য জঘন্য কোনো পশু আসছে সেই বেথলেহেমে। বেথলেহেমটা আমরা সবাই জানি, বেথলেহেম হচ্ছে জিসাস খ্রাইস্টের যেটা বার্থ প্লেস, জন্মস্থান। তাহলে সেইখানে জিসাস খ্রাইস্ট আর সেকেন্ডবারের জন্য না এসে তার বদলে কে আসছে, একটা জঘন্য জানোয়ার। তার কারণ হচ্ছে আজকের আমরা মানুষরাই হয়ে গেছি জঘন্য, হিংসুটে। আমরা আজকের মানে যারা, যদি আমরা দেখি কেউ নিপীড়িত জর্জরিত, বরং তাকে বেশি লাঞ্ছনা গঞ্জনা এগুলো দিই। তাহলে সেকেন্ড কামিং এখানে আপাতত কমপ্লিট। বারবার রেকর্ডটাকে শোনো, তাহলে আরও ভালোভাবে ব্যাপারটা বুঝতে পারবে, কারণ এটা কিন্তু আক্ষরিক অর্থের সাথে সাথে কিছু ইনার মিনিং দেওয়া হয়েছে, যেটা আমি ডিসক্লোজ করার চেষ্টা করেছি। ওকে, থ্যাংক ইউ।